2026 বিশ্বকাপের ড্র প্রকাশের আগে থেকেই ফুটবল দুনিয়ায় ছড়িয়ে গেছে অদ্ভুত এক উত্তেজনা। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কি পাবে সহজ পথ, নাকি ছুড়ে ফেলা হবে সরাসরি গ্রুপ অফ ডেথে? আগের বিশ্বকাপে সৌদি আরবের মতো দলের কাছে হারের যে তিক্ত স্মৃতি তা কি আবার ফিরে আসবে, নাকি স্ক্যালোনির আর্জেন্টিনা মুখোমুখি হবে মরক্কো, সেনেগাল, ক্রোয়েশিয়ার মতো ভয়ঙ্কর প্রতিপক্ষদের? এই ড্র যে লিওনেল মেসির দেশের জন্য ভাগ্য নির্ধারণী হতে চলেছে এতে কোনো সন্দেহ নেই। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 বিশ্বকাপের ড্র, আর তার আগেই ফুটবল বিশ্বে তৈরি হয়েছে প্রবল আলোচনার ঝড়। কারণ ড্রয়ের পুরো প্লট প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় এখন থেকেই ধারণা করা যাচ্ছে আর্জেন্টিনার সামনে কী ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করতে পারে। সহজ কোনো গ্রুপে পড়বে তারা, নাকি গ্রুপ অফ ডেথ? এই নিয়েই চলছে সবচেয়ে বড় উত্তেজনা। গত বিশ্বকাপের শুরুর ম্যাচে সৌদি আরবের কাছে হেরে চমকে উঠেছিল পুরো বিশ্ব। সেই সৌদি আরবই আবারও আর্জেন্টিনার গ্রুপে পড়তে পারে। ভাগ্য খুব ভালো হলে স্ক্যালোনির দলের সামনে থাকবে তুলনামূলক সহজ পথ, তবে ভাগ্য খারাপ হলে হতে পারে ভয়ঙ্কর গ্রুপ অফ ডেথ। বিশ্বকাপের গ্রুপিং নিয়ম অনুযায়ী ইউরোপ ছাড়া কোনো মহাদেশ থেকে একই গ্রুপে একাধিক দল থাকার সম্ভাবনা খুবই কম। ফলে আর্জেন্টিনার গ্রুপে দেখা যেতে পারে 4 মহাদেশের 4 দল। আবার এমনটাও হতে পারে ইউরোপ সহ 3 মহাদেশের দল নিয়ে গঠিত হবে তাদের গ্রুপ, যেখানে থাকবে একাধিক হুমকিস্বরূপ দল। সবচেয়ে বড় চ্যালেঞ্জের তালিকায় আছে মরক্কো, সেনেগাল ও ক্রোয়েশিয়া। মরক্কো সাম্প্রতিক বিশ্বকাপে সেমিফাইনাল খেলার পর আত্মবিশ্বাসে ভরপুর। সেনেগাল আফ্রিকার সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলোর একটি, আর ইতিহাস বলে আফ্রিকান দলের বিপক্ষে আর্জেন্টিনা সবসময়ই কিছুটা সমস্যায় পড়ে। ক্রোয়েশিয়া তো গত 1 দশক ধরে ইউরোপের অন্যতম সেরা টিম। তাদের টেকনিক্যাল ফুটবল যে কোনো প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন। এদের বাইরে জাপান বা সুইজারল্যান্ডের মতো প্রতিপক্ষ চ্যালেঞ্জ তৈরি করতে পারে স্ক্যালোনি দলের জন্য। তবে তুলনামূলক সহজ প্রতিপক্ষের তালিকায় আছে অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া, যাদের সাথে গ্রুপ হলে আর্জেন্টিনার পথ কিছুটা মসৃণ হতে পারে। পুরনো প্রতিপক্ষ হিসেবে সৌদি আরবের নাম আবারও আসছে, তবে তারা কি বারবার আর্জেন্টিনাকে হারাতে পারবে সেটি সন্দেহজনক, কিন্তু ঝুঁকি থাকছেই। এশিয়া থেকে নরওয়ে, হল্যান্ড, আফ্রিকা থেকে মিশর বা আইভরি কোস্ট, ইউরোপ থেকে স্কটল্যান্ড, এদের যে কোনো একটিও হলে আর্জেন্টিনার গ্রুপ কঠিন হয়ে যাবে। আরও আছে ইটালি, তুর্কি, ইউক্রেন, এদের যে কোনো একটিকে পাওয়া মানে বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য বড় পরীক্ষায় পড়া। অন্যদিকে পরের স্তরে থাকা কাতার, উজবেকিস্তান, দক্ষিণ আফ্রিকা, পানামা, আলজেরিয়া, হাইতি, এদের কেউ পড়লে আর্জেন্টিনার জন্য কিছুটা স্বস্তি মিলবে। তবে পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল মঞ্চে দুর্বল দল বলে কিছু থাকে না। যে কোনো দলই যে কাউকে হারিয়ে দিতে পারে। 2018 ও 2022 বিশ্বকাপ তার প্রমাণ করেছে। সব মিলিয়ে আর্জেন্টিনার সম্ভাব্য গ্রুপটা হতে পারে দুটি রূপের। একদিকে ইরান, পানামা, হাইতির মতো সহজ প্রতিপক্ষ, অন্যদিকে মরক্কো, নরওয়ে, ইটালি এর মতো ভয়ঙ্কর প্রতিপক্ষ নিয়ে তৈরি হতে পারে দুঃস্বপ্নের গ্রুপ অফ ডেথ। সবকিছুর উত্তর মিলবে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে। সেখানে নির্ধারণ হবে স্ক্যালোনির দলের সামনে আসল চ্যালেঞ্জটা কত বড় হতে চলেছে।